শাহপরীর দ্বীপে মানুষ খুবই কম আসে। এই জায়গাটা নির্জন, খুবই সুন্দর পরিবেশ, এবং সমুদ্রের যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একবারে সেন্ট মার্টিনের মতো পরিষ্কার। কারণ সেন্ট মার্টিন এখান থেকে খুব কাছে, এজন্য এই পানিগুলো সেন্ট মার্টিনের মতো পরিষ্কার দেখা যায়। এই সমুদ্রের ঢেউগুলো অনেক উতাল এবং অনেক ঢেউ সবসময় বয়। আর এই শাহপরীর দ্বীপে অনেক সুন্দর। আর ওই যে সীমান্তে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিয়ানমার সীমান্তে। এই জায়গাটা এক কথায় অসাধারণ। সমুদ্রের যে ঢেউ আর পানি যে পরিষ্কার, এটা দেখে মনে অনেক শান্তি লাগে। এই যে আমাদের বন্ধুরা আসতেছে, ওরা এই যে সামনে বাইক নিয়ে গেছিল। অনেক সুন্দর জায়গা এই শাহপরীর দ্বীপটা। এই জায়গাটা এক কথায় অসাধারণ। এখানের ঢেউগুলো অনেক ভালো লাগে, আর পানিগুলো আপনাদের দেখাচ্ছি কাছ থেকে একবারে পরিষ্কার। এখানে আবার চূড়া বালু আছে, বালুর ভিতরে যদি পড়ে তাহলে কিন্তু অনেক সমস্যা। এখানে পানিগুলো দেখছেন, এখানে গাংচিল দেখা যায়। এই দেখেন কক্সবাজার কিংবা অন্যান্য যে জায়গাগুলো আছে তার থেকে এখানে পানিগুলো অনেক পরিষ্কার। আর এখানে লাল কাঁকড়াও কিছু দেখা যায়। আর এই জায়গাটা কিন্তু একবারে পর্যটন নাই বললেই চলে, কারণ এখানে মানুষ সচরাচর আসে না। এটা হচ্ছে মিয়ানমার সীমান্তে। সামনে যে দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু পাহাড়, এটা হচ্ছে মিয়ানমারের সীমান্তে। আর এই পাশে হচ্ছে নাপ নদী। তা দেখছেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আছে। এখানে নামাও অনেক রিস্ক, কারণ এখানে মানুষ নামে না, এখানে কোনো নিরাপত্তা নাই, নামলে সমস্যা হতে পারে, এই জন্য এখানে নামা যাবে না। আর এই শাহপরীর দ্বীপে এইখানে দেখেন কেউ নাই, শুধু আমরা আসছি, আর তাছাড়া এখানে আর কেউ নাই। তো এই যে জঙ্গলের মতো এই জায়গাটা, এটা হচ্ছে ঝাউ বাগান। এই ঝাউ বাগানের ভিতরে কোনো মানুষ কিংবা কেউ নাই। এই জায়গাটা একবারে নির্জন, এবং এই জায়গাগুলো কোনো মানুষ এখানে সচরাচর প্রবেশ করে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে ধরতে গেলে শেষ সীমানা। এই যে জঙ্গলের ভিতরে দেখছেন কিছু দেখা যাচ্ছে না, এখানে সমুদ্রের ঢেউ এই গাছপালাগুলো সব নষ্ট করে দিয়েছে। আর এই যে সামনে যে নদীটা দেখছেন, এটা হচ্ছে নাপ নদী। এই দেখেন এই জায়গাটা কিন্তু এই গাছপালা দিয়ে একবারে ভাঙাচোরা। এই শাহপরীর দ্বীপ, এটা হচ্ছে শাহপরীর মেইন দ্বীপ। পর্যটকের আনাগোনা খুবই কম। আর ও যে সামনে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে জেটিঘাট। আর আমরা এই যে মিয়ানমারের সীমান্তের যে নাপ নদী, এই নাপ নদীর মোহনায় চলে আসছি। দেখছেন জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ। আর এদিকে হচ্ছে সমুদ্র। এই আমি যেদিকে ক্যামেরাটা ধরেছি এদিকে হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের একটা দ্বীপ এখান থেকে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই সেন্ট মার্টিনের যে একটা টাওয়ার, এটা দেখা যাচ্ছে এখান থেকেই। এই শাহপরীর দিক থেকে সেন্ট মার্টিন খুবই কাছে। আর এই জায়গার সমুদ্রের ঢেউগুলো অসাধারণ। এসব জায়গা আসলে মনে যে একটা শান্তি, মনের একটা আনন্দ, সেটা এখানে আসলে তা উপভোগ করা যায়। আমার বন্ধুরা কোথায়? হ্যাঁ, ওদেরকে দেখা যাচ্ছে, ওরা দেখেন ওই যে ছবি তুলতেছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই জায়গাটা খুবই নির্জন। এই দেখেন এই যে এরা এই যে ভিডিও করতেছে, এই যে দেখছেন এই শাহপরীর দ্বীপটা অনেক সুন্দর। এর সমুদ্রের বুকে যদি এসে এখানে বসে থাকি, মন চায় না এখান থেকে যেতে। তো কিন্তু এখানে বালিগুলো খুবই চোরা বালু, কারণ এখানে বালিগুলো খুবই চোরা। এখান থেকে নামা যাবে না, কারণ এখানে নামতে হলে খুব সমস্যা আছে। তো এই ছিল শাহপরীর দ্বীপ, আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন।